হাত কসাই মুদির কালো হাত কসাই মুদির কালো হাত কসাই মুদির কালো হাত সেফ হাউস অফ তেরানি 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 মাদার 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 অফ তেরানি। যারা জুলাইয়ের পরে আমাদের বুকে আমাদের রক্তে পা দিয়ে যারা ওখানে বসে, এটা আমাদের আদেশ নির্দেশ দেখেন যে আমরা ছাত্র জনতাই যদি সবকিছু করবো তাহলে ইন্টারিম সরকার করতেছেটা কি? এটা আমাদের কখনোই দাবি না, এটা আমাদের নির্দেশনা বলেন, যাই বলেন, হুকুমও বলতে পারেন আপনারা। কারণ আমাদের যারা জুলাইয়ের সামনের সারির যে নেতারা যারা ছিল তাদের দেখে সাধারণ স্তরের মানুষ পর্যন্ত রাস্তায় নেমে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি। সে জায়গা থেকে সেই মানুষগুলাকে আজকে একটা দুইটা বছরের মধ্যে যদি এভাবে মেরে ফেলা হয় সম্মুখে দিবালোকে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটা পুরোটা ইন্টারিম সরকারের গাফিলতিতে ছিল এবং আমরা মনে করি তাদের ইন্ধন ছিল, কারণ এটা একটা প্রি প্ল্যান মার্ডার ছিল। কখনো ইন্টারিম সরকারের কারোর ইনভলভমেন্ট না ছাড়া বাংলাদেশের মাটিতে এইরকমভাবে কখনো হত্যা হতে পারে না। এবং এই কর্মসূচি আমাদের লাগাতার চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের রাজপথে হাদি ভাইয়ের প্রত্যেকটা খুনির ফাঁসি কার্যকর হবে। আমরা শুধু ফাঁসির রায় শুনে ঘরে ফিরে যাব না, আমরা বাংলাদেশের রাজপথে ফাঁসি দেখতে চাই। ইনকিলাব মঞ্চ কর্তৃক যে সারা বাংলাদেশব্যাপী যে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসেবে রাজশাহীতে আজকে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি এবং ইনকিলাব মঞ্চের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই অবরোধ কর্মসূচি অব্যাহত চলতে থাকবে। এবং আমাদের দাবি একটাই, পূর্বে যেটা ছিল সেটাই, যে আমাদের ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী দ্রুততার সাথে বাংলাদেশে নিয়ে এসে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যিনি আজকে একটা বিবৃতি দিয়েছে, ধিক্কার জানাই এই ডিএমপি কমিশনারকে। কেননা আমরা যারা হত্যা করেছে তাদেরকে শুধু না, তার পেছনে কারা আছে তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সকল গডফাদারদের যদি বাংলাদেশে মুখোশ উন্মোচন করতে না পারে ইন্টারিম সরকার, তাহলে এই ইন্টারিম সরকারকে ক্ষমতায় আমরা রাখতে দেব না। ইনকিলাব 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 ইনকিলাব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। আসলে আমরা কিভাবে সন্তুষ্ট হব? আমাদের ভাই মারা গেছে, কতদিন হয়েছে, তাকে হত্যা করা হয়েছে অনেক দিন হয়ে গেছে, এরপরেও বিচার হয়নি। যেই কারণে আমরা এই যে রাস্তা ব্লক করছি, আমাদের খারাপ লাগতেছে যে সাধারণ জনগণ এইভাবে আটকা পড়তেছে, সাধারণ জনগণের ভোগান্তি শিকার হইতেছে, এটা আমাদের খারাপ লাগতেছে। আমরা কোনোভাবেই চাচ্ছি না যে ওনাদেরকে এইভাবে আটকে রাখতে, কিন্তু আমরা বাধ্য হয়ে এখানে আটকে রাখতেছি তাদেরকে, বা তাদেরকে ঘুরাই দিচ্ছি। তারপরেও আমরা চেষ্টা করতেছি যারা ইমার্জেন্সি, যারা জরুরি, তাদেরকে ছেড়ে দেওয়ার। আমার ভাইয়ের হত্যার বিচার হচ্ছে না। আমার ভাইকে নিয়ে এই যে হত্যা হয়েছে, এটা নিয়ে গোটা বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে, এত সংগ্রাম হচ্ছে, এই বিচার হচ্ছে না। আমি যদি এখন রাজশাহীতে মারা যাই, আমাকে নিয়ে তো গোটা বাংলাদেশে আন্দোলন হবে না, তাইলে তখন আমার হত্যার কি বিচার হবে? গোটা বাংলাদেশে যাকে নিয়ে আন্দোলন হচ্ছে, গোটা বাংলাদেশ যার হত্যার বিচার চাচ্ছে, সেইখানে বিচার হচ্ছে না, আমার হত্যার তো বিচার হবে না। সাধারণ জনগণ যারা কষ্ট পাচ্ছে, যাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, না চাইতেও কষ্ট দেওয়া লাগতেছে, তাদের যদি একজন ভাই মারা যায়, তখন কি তারা বিচার পাবে? তখনও তো তারা হাই হুতাশ করে বেড়াবে। আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, 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 দিল্লি না ঢাকা, লড়াই 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 চাই।